হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, গুড মর্নিং, ওয়েলকাম টু অনলাইন টিউশন। আজ আমি তোমাদের ক্লাস 5-এর পেজ নম্বর 102 এবং 103-এর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো সমাধান করাবো। চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করি। ক্লাস 5-এর পেজ নম্বর 102-এর 2 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো। 2 নম্বর অঙ্কটা তোমাদের হচ্ছে ছক করা রয়েছে, এই অঙ্কটা সমাধান করতে হবে। যে হেতমপুর গ্রামের রাস্তা মেরামতের কাজ শুরু হয়েছে। প্রথম দিনে 1/4 অংশ, দ্বিতীয় দিনে 1/12 অংশ এবং তৃতীয় দিনে 4/7 অংশের কাজ হয়েছে। 3 দিনে মোট কত অংশের কাজ হয়েছে, কত অংশ কাজ বাকি রয়েছে। এখানে দেখো একটি রাস্তা মেরামতের কাজ চলছে, যেখানে হচ্ছে প্রথম দিনে হচ্ছে 1/4 অংশ কাজ হয়েছে, দ্বিতীয় দিনে 1/12 অংশ এবং তৃতীয় দিনে 4/7 অংশ কাজ হয়েছে। তাহলে মোট কত অংশ কাজ হয়েছে। তোমাদেরকে যদি বলা হতো যে প্রথম দিনে ধরো একদিনে কাজ হলো 2 কিলোমিটার, পরের দিনে বলা হলো 4 কিলোমিটার, পরের দিনে বলা হলো 6 কিলোমিটার, তাহলে মোট কত অংশ, মোট রাস্তাটা দৈর্ঘ্য তোমাকে বলা হয়েছিল ধরো 20 কিলোমিটার, মোট দৈর্ঘ্য কত 20। এখানে তোমরা প্রথম দিনে 2, পরের দিনে 4, তারপরের দিনে 6, তাহলে মোট কত অংশ কাজ হয়েছিল, কতটুকু, 4 আর 6 10 আর 2 12, 3 দিনে মোট কাজ হয়েছে কত কিমি, তাহলে তোমরা বলে দিতে 12 কিমি। তাহলে বাকি আর কতটুকু রয়েছে, বাকি কতটুকু রয়েছে, 20 কিলোমিটার কাজ ছিল, 12 কিমি হয়ে গেছে, তাহলে 20 বিয়োগ 12, তাহলে কত হচ্ছে 8 কিমি কাজ কিন্তু বাকি রয়েছে। কিন্তু এখানে দেখো কী রয়েছে, ভগ্নাংশের যোগ বিয়োগ রয়েছে, তার জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে। তাহলে ভগ্নাংশ যোগ বিয়োগগুলো আমরা কীভাবে করবো দেখো। 3 দিনে মোট কাজ হয়েছে, প্রথম দিনে কত রয়েছে 1/4 অংশ লিখে দাও, পরের দিনে কাজ কত রয়েছে 1/12 অংশ লিখে দাও, তারপরে কত 4/7 অংশ তোমরা এখানে লিখে দাও। তাহলে এখানে যেগুলো রয়েছে অংশগুলো আমি শেষে লিখছি, যা রয়েছে বসে দাও, 1/4, 1/12 আর হচ্ছে 4/7। আমরা কি করবো, এই 4, 12 আর 7-এর হচ্ছে লসাগু করবো। 4, 12, 7-এর লসাগু আমরা এখানে করে নিচ্ছি 4, 12 আর 7। দেখো 2 দিয়ে যাচ্ছে, 2 দুগুণে 4, আমাদের কি হচ্ছে 2 দিয়ে যদি ভাগ করি 2 দুগুণে 4 হচ্ছে, 6 দুগুণে আমাদের 12 হচ্ছে, 7কে যাচ্ছে না, 7 বসে গেল। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, যদি আমাদের দুটো সংখ্যাতে যদি ভাগ যায় তাহলে কিন্তু আমাদের লসাগুটা চলে যাবে। তাহলে 2 একে 2, 3 দুগুণে 6 আর 7। এখানে দেখো তোমরা না দিতেও পারো, কিন্তু তোমরা যেহেতু ক্লাস 5-এ তার জন্য তোমরা একবার 3 দিয়ে দেবে। আমরা 1 থাকছে, 3 একে 3, 7 থেকে যাচ্ছে, আবার আরেকবার হচ্ছে 7 দিয়ে দাও, তাহলে 1, 1 আর 1। লসাগু কত হচ্ছে দেখো, লসাগু কত হচ্ছে 2 গুণিত 2 গুণিত এই যে সংখ্যাগুলো আমি পেলাম গুণিত 3 গুণিত 7, কত হচ্ছে 3 7 21, 21 দুগুণে 42, 42 দুগুণে হচ্ছে 84, কত হচ্ছে আমাদের লসাগু 84। যে লসাগুটা আমি পেলাম সেটা হচ্ছে আমি নিচে লিখে দেবো, কত 84। এবার দেখো উপরে কত হবে। এবার কি করব, এই যে সংখ্যাটা রয়েছে এটা দিয়ে আমি 84-কে ভাগ করবো। 4 দিয়ে যদি 84-কে ভাগ করি কত হচ্ছে দেখো 84, 4 দুগুণে 8 থাকছে কত 4, 4 একে 4, কত হচ্ছে 21। এই 21-এর সঙ্গে ভাগফল যেটা পাবো সেটা হচ্ছে উপরে তাই দিয়ে গুণ, তা উপরে কত রয়েছে 1, তাহলে 21-কে 1 দিয়ে গুণ করলে কত হবে 21-কে 21, তাহলে আমাদের 21 বসে গেল। এবার হচ্ছে 12 দিয়ে হচ্ছে আমরা 84-কে ভাগ করবো। পরেরটা কি রয়েছে 12 রয়েছে, এই 12 দিয়ে 84-কে ভাগ করো, 7 12 84, 12 ঘর যদি নামটা তোমাদের মুখস্থ থাকে তাহলে 7 12 84, তাহলে কত হচ্ছে 7-এর সঙ্গে 12 গুণ, 12 গুণিত 7, তার ভিতরে দেখো 12টা নিচে দেওয়া রয়েছে, এবং থাকছে কত 7, 7-এর সঙ্গে 1 গুণ করলে 7 থেকে 7। এবার দেখো যদি 7 দিয়ে যদি আমরা গুণ করি কত রয়েছে দেখো, 7 দিয়ে যদি আমরা গুণ করি 7 আর 12, এবার হচ্ছে 7টা রয়েছে 12টা নেই, তাহলে 12 আমার থাকছে ভাগফল, আর তার সঙ্গে উপরে 4 গুণ, 4 12, 12 দুগুণে 24, 3 12 36, 4 12 48। এবার দেখো যোগ করে দাও, কত হচ্ছে দেখো যোগ করো, 8 আর সাথে 15, 15 একে 16, হাতে থাকলো কত 1, 4 আর 2 6 একে 7, 76/84 অংশ। এখানে দেখো এটা যদি তোমরা কাটাকাটি করো, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 19 76, 4 21 84, তোমরা কাটাকাটি করতে পারো, যেহেতু জায়গা নেই কাটাকাটি করার দরকার নেই। এবার দেখো আমাদের সম্পূর্ণ কাজ কতটুকু, সম্পূর্ণ কাজ হচ্ছে সবসময় 1 অংশ হয়, কত 1 অংশ, তাহলে 1 বসিয়ে দাও। তাহলে বাকি রয়েছে কাজ কত দেখো, আমরা সম্পূর্ণ ধরেছিলাম 20 কিমি, কতটুকু কাজ হয়েছিল 12 কিমি, এখানে দেখো সম্পূর্ণ কাজ 1 অংশ, তারপরে কাজ হয়েছে কতটুকু 76/84। বাকিটুকু বের করার জন্য কী করেছিলাম, 20 থেকে যে কাজটা হয়েছে সেটা বিয়োগ করেছিলাম। এখানেও তাই 1 বিয়োগ উপরে যত রয়েছে 76/84। এখানে দেখো 84 নিচে কিছু নয় মানে 1 রয়েছে, 1 আর 84 লসাগু কত হবে 84। এই 84-কে নিচে কিছু নয় মানে কি 1 রয়েছে, এই 1 দিয়ে যদি 84-কে ভাগ করি ভাগফল কত হবে 84, ভাগফল কত হবে 84, তার সঙ্গে উপরের 1 গুণ, তাহলে 84-কে 84। অথবা একটা জিনিস মনে রাখবে, যদি এই সংখ্যাটার নিচে কোনো সংখ্যা না থাকে তাহলে লসাগু যেটা হয় সেই সংখ্যার দিয়ে উপরে যত রয়েছে তাকে গুণ করে বসে দিতে হয়। তাহলে এখানে কত হচ্ছে লসাগু 84, 84-এর সঙ্গে উপরে কত রয়েছে 1 গুণ করে বসে দাও 84। এবার দেখো এই 84-কে যদি এই 84 দিয়ে ভাগ করি, 84-কে 84 দিয়ে ভাগ করো, কত হচ্ছে 84-কে 84, থাকছে কত 1 ভাগফল, তাহলে এই 1 দিয়ে হচ্ছে উপরে যত রয়েছে তাকে গুণ, 76 আর 1-এ কত 76। এবার দেখো বিয়োগ করো, দেখো 84 থেকে যদি 76 বিয়োগ করি, 76 আর 4-এ হচ্ছে 80, আর 4-এ 84, তাহলে 8-এ 84, 8/84। এখানে যদি তোমরা কাটাকাটি করতে তাহলে হচ্ছে আরেকটু ছোট হয়ে যেত। তাহলে দেখো 2 নম্বর অঙ্কটা হয়ে গেল। এবারে দেখো 3 নম্বর অঙ্কগুলো তোমরা লক্ষ্য করো।
এখানে তোমাদের হচ্ছে লেখা রয়েছে, সেখান থেকে তোমাকে সমাধান করতে হবে। 3 নম্বর অঙ্কটা কী বলা হয়েছে দেখো, চৌবাচ্চায় 2 এর 5 অংশ জল ছিল, আমি চৌবাচ্চায় 3 এর 20 অংশ জল ঢাললাম, দাদা 3 এর 12 অংশ জল ঢাললো, এখন চৌবাচ্চার কত অংশ জল হলো, চৌবাচ্চার কত অংশ খালি রয়েছে। আমরা যদি 2 নম্বর অঙ্কটার মতো সেম টু সেম করতে চাই তাও হবে, কেউ যদি একটু বড় করে করতে চায় তাও হবে। তাহলে আমরা কি লিখতে পারি যে চৌবাচ্চায় জল ছিল 2 এর 12 অংশ, আমি ঢাললাম 3 এর 20 অংশ, দাদা ঢাললো কত 3 এর 12 অংশ। দেখো একটু বড় করে প্রথম অঙ্কটা করাচ্ছি, চৌবাচ্চায় জল ছিল, কতটুকু জল ছিল দেখো 2 এর 15 অংশ, আমি জল ঢাললাম, আমি চৌবাচ্চায় জল ঢাললাম, কতটুকু জল ঢাললাম 3 এর 20 অংশ, দাদা চৌবাচ্চায় জল ঢাললো, দাদা চৌবাচ্চায় জল ঢাললো, কতটুকু দেবো 3 এর 12 অংশ। তা যে 3 জনে মোট কতটুকু জল ঢাললাম সেটা বের করবো, 3 জনে মোট কতটুকু জল ঢাললাম কী করবো, এই 3টাকে যোগ করব। এখন চৌবাচ্চায় জল হলো, এখন চৌবাচ্চায় জল হলো সমান কী হবে 3টে যোগ 2 এর 15 যুক্ত 3 এর 20 যুক্ত 3 এর 12। এবার এই 15, 12 আর 20 হচ্ছে আমরা কী করবো, লসাগু করবো। এখানে আমরা লসাগুটা করে নিই, 15, 20 আর হচ্ছে 12। লসাগু হচ্ছে দুটো সংখ্যাকে যদি কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় তাহলে হচ্ছে আমাদের লসাগু যাবে। আমরা সবসময় লসাগু যাওয়ার সময় ছোটো দিয়ে যাওয়ার চেষ্টা করবো। এখানে দেখো 2 দিয়ে 20কেও যাচ্ছে, 12কে যাচ্ছে, দুটো জোড় সংখ্যা, তাহলে 2 দিয়ে যাও। 15কে যাচ্ছে না 2 দিয়ে, 15 লিখে দাও। 10 দুগুণে আমাদের 20, দেখো 2 দিয়ে ভাগ করলে 12কে, 6 দুগুণে 12। তাহলে আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, এটা জোড় এটা জোড়, 2 দিয়ে দাও। 15কে কী হচ্ছে, 15 যাচ্ছে না, বসিয়ে দাও। 5 দুগুণে 10, 3 দুগুণে 6। এবার দেখো আমাদের 5 দিয়ে যাচ্ছে, এই দুটোকে 5 দিয়ে যাচ্ছে, 3 5 15, 5 একে 5 আর 3। দেখো আবার 3, দুটো 3 রয়েছে, 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3, 1 আর 3। তাহলে কত হচ্ছে 2 2 5 3 লসাগু হচ্ছে। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব লসাগু সমান কত, 2 গুণিত 2 গুণিত 5 গুণিত 3, 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে 60। লসাগু কত হচ্ছে আমাদের 60। তাহলে লসাগু যেহেতু 60 হলো, তো আমি বড় করে দাগ দিয়ে দেবো, হচ্ছে আমরা 60টা নিচে লিখে দেবো। এবার কি কাজ হবে তোমরা ভালো করে লক্ষ্য করবে। এবার হচ্ছে আমি প্রথমে এটার কাজ করবো। এটা কাজ করার সময় এখানে নিচে কত রয়েছে, হরে দেখো 15 রয়েছে। এই 15, এটা কাজ করার সময় আমরা প্রথমে কী করবো, এই 2টা আমি উপরে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন বসিয়ে দেবো। এই 15 দিয়ে হচ্ছে আমরা 60কে ভাগ করবো। 15 দিয়ে 60কে ভাগ করো, 4 15 60, কত হচ্ছে আমাদের ভাগফল 4। এই যে 2 বসিয়ে দিয়েছিলাম উপরে, তার সঙ্গে হচ্ছে 4 বসিয়ে দেবো। এটার কাজ আমাদের কমপ্লিট। মাঝে কি চিহ্ন রয়েছে দেখো, যোগ চিহ্ন, তাহলে এখানে যোগ চিহ্ন দিয়ে দেবো। এবার কি এইটুকুর কাজ করব আমি, তাহলে উপরে কত রয়েছে 3 বসিয়ে দাও, তার সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দিয়ে দাও। এবার এই যে 20 রয়েছে, এই 20 দিয়ে হচ্ছে এই 60কে ভাগ করব। 20 দিয়ে যদি আমরা 60কে ভাগ করি, কত হচ্ছে দেখো 3 20 60, তাহলে ভাগফল কত হচ্ছে 3। এই ভাগফল যেটা পাবো সঙ্গে সঙ্গে উপরে বসিয়ে দেবো। এটারও আমার কাজ হয়ে গেলো। মাঝে কি চিহ্ন রয়েছে, যোগ, যদি যোগ চিহ্ন আছে যোগ চিহ্ন, এখানে যদি বিয়োগ চিহ্ন থাকতো তাহলে বিয়োগ চিহ্ন দিতাম। এখানে দেখো উপরে কী রয়েছে 3, 3 বসিয়ে দাও, গুণিত। এবার দেখো 12 দিয়ে হচ্ছে 60কে ভাগ করো, 12 দিয়ে হচ্ছে কী করবো 60কে ভাগ করো, 5 12 60, তাহলে কত হচ্ছে 5, তাহলে 5 বসিয়ে দাও। এখানে দেখো 5 12 60, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। এবার হচ্ছে আমরা গুণ করে বসাবো। এটার সঙ্গে এটা কী সম্পর্ক রয়েছে, গুণ রয়েছে, 4 দুগুণে 8 বসিয়ে দাও। এটার সঙ্গে এটা কী রয়েছে, গুণ, 3 3 9 বসিয়ে দাও, যুক্ত এটার সঙ্গে এটা কী রয়েছে, গুণ, 3 5 15 বসিয়ে দাও। বাই কত রয়েছে 60। এবার যোগ করে দাও উপরে, 8 9 17, 17 আর 5 22 আর 10 হচ্ছে 32, 32 বাই হচ্ছে 60। এত অংশ কিন্তু জল ঢালা হয়েছে। এবার কি বলা হয়েছে দেখো, মোট কত অংশ জল ঢালা হয়েছে আর হচ্ছে চৌবাচ্চার কত অংশ খালি রয়েছে। মোট জল ঢালা হয়েছে কত দেখো, 32 60। এটা যদি আমরা আরেকটু ছোট করে নিতে পারি, এটা যদি ছোট করে দেখো তো 4 দিয়ে যদি কাটো, 4 আসতে কত দেখো 32, 4 15 60, তাহলে হচ্ছে কত হচ্ছে 8 15 অংশ আমরা ছোট করে নিলাম। যদি কাটাকাটি হয় তাহলে কিন্তু আমরা ছোট করে নিতে পারি। তাহলে দেখো মোট আমরা কি, মোট চৌবাচ্চা সমান হচ্ছে 1 অংশ ধরে নিব। মোট জল সমান কত, 1 অংশ। মোট জল যদি 1 অংশ হয়, তার ভিতরে ভর্তি হয়েছে কত, 8 15 অংশ। বাকি রয়েছে কতটুকু, উত্তর কি চেয়েছে দেখো, চৌবাচ্চার কত অংশ খালি রয়েছে। চৌবাচ্চা
খালি রয়েছে। দেখো তোমাদের বলা হলো একটি ট্যাঙ্ক রয়েছে, অর্থাৎ তোমাদের বাড়িতে ট্যাঙ্ক রয়েছে, সেখানে বলা হলো 200 লিটার জল আটে। তার ভিতরে তুমি হচ্ছে যে পরিমাণ জলটা ঢাললে, তুমি তোমার দাদা এবং আর চৌবাচ্চা জল ছিল তাতে হচ্ছে 120 লিটার জল ঢালা হলো। কত লিটার বললাম? যে 120 লিটার জল ঢালা হলো। তাহলে হচ্ছে যদি 200 লিটার জল আটে 120 লিটার যদি তুমি ঢালো, তাহলে বাকি কতটুকু থাকছে? 80 লিটার। কী করতে হলো? মোট জল থেকে আমাদের যেটুকু ঢালা হলো সেটুকু বিয়োগ। মোট জল কত? 1 অংশ। আমাদের ঢালা হয়েছে কত? 8-এর 15। তাহলে 8-এর 15। এখানে দেখো 15 আমাদের লসাগু, নিচে কিছু নেবে 15। কী বললাম? যখন আমাদের নিচে কিছু থাকবে না, এই যে লসাগুটা হলো এটা দিয়ে উপরে গুণ হবে। 15 সাথে 1 গুণ করলে 15 বিয়োগ এই 15টাকে এই 15 দিয়ে ভাগ হবে। 15কে যদি 15 দিয়ে ভাগ হয়, উপরে যা আছে বসিয়ে দাও। 15কে 15 দিয়ে ভাগ করলে কত হবে? 1 হবে। তাহলে কত হচ্ছে? 15 বিয়োগ 8/15। 15 থেকে যদি আমরা 8 বিয়োগ করি কত? 7/15 অংশ। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের এখানেই অলরেডি হয়ে গেল। এবার আমরা উত্তর লিখবো। অতএব দুটো উত্তর চেয়েছে। একটা কি বলছে? চৌবাচ্চার কত অংশ জল পূর্ণ ছিল? কত? 8-এর 15 অংশ। তাহলে উত্তর কি চেয়েছে? এখন চৌবাচ্চার কত অংশ জল হলো? অতএব এখন চৌবাচ্চায় 8-এর 15 অংশ জল হলো একটা উত্তর। আর একটা উত্তর কি চেয়েছে? দেখো চৌবাচ্চার কত অংশ খালি আছে। চৌবাচ্চার কত অংশ খালি রয়েছে? 7-এর 15। 7-এর 15 অংশ খালি রয়েছে। তাহলে দেখো 3 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্ক কী বলা হয়েছে? দেখো একটি বাসের 2-এর 13 অংশ হচ্ছে লাল রং, 1-এর 3 অংশ সবুজ রং ও 3-এর 39 অংশ হলুদ রং করেছে। কত অংশ রং করা বাকি রয়েছে সেটা বের করতে হবে। এবার দেখো তোমাকে বলা হলো 4 নম্বর অঙ্ক, একটি বাস বলা হয়েছে। কি এরকম ধরো তুমি একটা বাস আঁকিয়ে নাও। ধরো এরকম একটি বাস রয়েছে। ধরো এরকম একটি বাস রয়েছে, যেখানে কি বলা হয়েছে? যে 2-এর 3 অংশ ধরো এই পর্যন্ত হচ্ছে কি বলা হয়েছে? লাল রং। এইটুকু হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে সবুজ রং। আর এইটুকু বলা হচ্ছে হলুদ রং। কি? হলুদ রং। তাহলে বাকি কতটুকু রয়েছে? এইটুকু বাকি রয়েছে। কোনটুকু? এইটুকু। তাহলে এইটুকু আমরা কি করে বের করব? এই যে এই লাল রং, সবুজ রং আর হলুদ রং যেটুকু করেছি সেটুকু আমি যোগ করে নিব, আর মোট থেকে হচ্ছে সেটা বিয়োগ করব। তোমাকে বলা হলো মোট বাসের দৈর্ঘ্য ধরো 20 মিটার। কত মিটার? 20 মিটার। তার ভিতরে লাল রং করা হচ্ছে 4 মিটার, সবুজ রং ধরো 5 মিটার, হলুদ রং ধরো 6 মিটার। তাহলে হচ্ছে বাকি কতটুকু রয়েছে কীভাবে বের করবো? এইগুলোকে আমি যোগ করবো। 5 × 6 = 11 হচ্ছে 15। 15 মিটার মধ্যে রং করা রয়েছে, আর বাকি কতটুকু রয়েছে? তাহলে 20 বিয়োগ 15 সমান হচ্ছে 5 মিটার হচ্ছে খালি রয়েছে। ঠিক অনুরূপভাবে এটাকেও আমরা সেটাই করব। তা 4 নম্বর কি লিখবো? দেখো মোট রং করা হয়েছে। মোট বাসটির রং করা কতটুকু রং করা হয়েছে? 2-এর 13 যুক্ত 1-এর 3 যুক্ত 8-এর 39। তাহলে দেখো এইটুকুকে আমি কি করব? এইটুকু হচ্ছে লসাগু করব। কোনগুলো লসাগু করব? হরগুলো। হর কোনগুলো? নিচের সংখ্যা যেগুলো রয়েছে এটাকে লব বলে, এটাকে হর বলে। 13, 3 ও 39-এর লসাগু করব। তাহলে এখানে লেখো 13, 3 আর হচ্ছে 39। তাহলে দেখো 3 দিয়ে যাচ্ছে, এটাকে 3 দিয়ে যাচ্ছে, 3 13কে 3 দিয়ে যাচ্ছে না, কিন্তু 3কে 3 দিয়ে গেলে 3 3 3 13 39। আবার দেখো 13 দিয়ে দুটো সংখ্যা 13 হয়ে যাচ্ছে, তাহলে 13 দিয়ে যাচ্ছে। 13কে 13 এক আমার থাকলো, 13কে 13। তাহলে আমরা কী লিখবো? 13, 3 ও 39-এর লসাগু সমান কী হচ্ছে? দেখো 3 আর 13, 3 × 13 সমান হচ্ছে 39। লসাগু কথা হলো আমাদের দেখো 39 কিন্তু লসাগু হয়ে গেল। এবার আমরা কি করব? লম্বা করে একটা দাগ নেব, 39টা নিচে লিখে দেবো। এবার কী হচ্ছে? এইটুকুর কাজ করব। এইটুকু কাজ করার সময় কী করবো? উপরে যেটা রয়েছে বসিয়ে দেবো, সঙ্গে সঙ্গে গুণ বসিয়ে দেবো। এই যে নিচে যে সংখ্যাটা রয়েছে এই সংখ্যাটা দিয়ে লসাগুকে ভাগ করব। 13 দিয়ে যদি আমরা 39কে ভাগ করার চেষ্টা করি, 13 নামটা পড়ে দেখো 13কে 13, 13 × 26, 3 13 39। কততে মিলছে? আমাদের 3-তে মিলছে। তাহলে 3 বসিয়ে দাও। যোগ চিহ্ন রয়েছে, যোগ চিহ্ন দেওয়া। উপরে কত রয়েছে? 1 বসিয়ে দাও। গুণিত 3 দিয়ে যদি আমরা 13কে ভাগ করি তাহলে কত হবে? দেখো 3 13 39, 3 13, তাহলে হচ্ছে 13 হচ্ছে। যুক্ত উপরে কত? 8 আছে, 8 বসিয়ে দাও। গুণিত 39কে যদি 39 দিয়ে ভাগ করি কত হয়? 1 হয়। তাহলে দেখো 3 2 আমাদের 6, যুক্ত 13কে 13 যুক্ত 8কে 8/39। কত হচ্ছে? যোগ করো। 13 আর 6 19, 19 আর হচ্ছে 8 19 20 আর 7 27, 27/39।
দেখো 27/39 অংশ কিন্তু রং করা হয়েছে, কিন্তু আমাকে কি উত্তর চেয়েছে, দেখো কত অংশ রং করা বাকি রয়েছে। তারপরে মোট বাঁশের দৈর্ঘ্য তাহলে ধরে নেব মোট বাঁশের দৈর্ঘ্য সমান হচ্ছে 1 অংশ। এটাকে দেখো, এটাকেও যদি তুমি কাটাকাটি করো 3 9 27 3 13 39 হয়ে যাবে। তাহলে দেখো বাকি রং করতে বাকি রয়েছে, রং করতে বাকি রয়েছে। তাহলে কি করব, মোট অংশ থেকে এটুকু বাদ দিয়ে দেবো, তাহলে 1 বিয়োগ 27 39। তাহলে দেখো 39 আমার লসাগু হবে, যদি একটা থাকে তাহলে 39 দিয়ে, যদি এখানে কিছু না থাকে তাহলে হবে 39 দিয়ে উপরের সঙ্গে গুণ হবে, 39কে 39 বিয়োগ, এর কি হচ্ছে 27, গুণ চিহ্ন দিয়ে দাও, 39-এর সঙ্গে যদি 39 ভাগ করে তাহলে কত হবে, 1 হবে, বসিয়ে দাও 1, তাহলে কত হচ্ছে 39 বিয়োগ 27/39, বিয়োগ করে কত হচ্ছে 39 থেকে 27 বিয়োগ 9 থেকে 7 বাদ দিলে 2, 3 থেকে 2 বাদ দিলে 1/39। এত অংশ তোমরা লিখে দিতে পারো, অথবা এটাকে যদি কাটাকাটি করো 3 4 12 3 13 39, কত 4 13 অংশ। কেউ যদি 12 39 লিখে দেয় তাও হবে, কিন্তু 4 13 লিখলেও কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তাহলে অতএব দিয়ে লিখব, অতএব কি বলা আছে দেখো কত অংশ রং করা বাকি রয়েছে, অতএব 4 এখানে দেখো 4 ইংরেজিতে লেখা হয়ে গিয়েছে, তোমরা একটু ম্যানেজ করে নেবে, 4 13 অংশ রং করা বাকি রয়েছে। তাহলে দেখো 4 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 5 নম্বর অঙ্ক। 5 নম্বর অঙ্কটা কী বলা আছে দেখো, ফুলের বাগানে 2-3 অংশে তৃতীয় শ্রেণীর ছাত্ররা, 1-9 অংশ চতুর্থ শ্রেণীর ছাত্ররা, 1-12 অংশ পঞ্চম শ্রেণীর ছাত্ররা ফুল গাছ লাগিয়েছে। মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। তাহলে মোট ফুল গাছ লাগানো হয়েছে কতটুকু, এই 2-3 অংশ, 1-9 অংশ আর হচ্ছে 1-12 অংশ। তাহলে আমরা কী লিখব, মোট ফুল গাছ লাগানো হয়েছে 5 নম্বর অঙ্ক, মোট ফুল গাছ লাগানো হয়েছে সমান কত কত রয়েছে দেখো, 2-3 যুক্ত 1-9 যুক্ত 1-12, 9 3 9 আর 12 লসাগু আমরা করি, দেখো 3 9 আর হচ্ছে 12, 3 দিয়ে দাও, 3 কে 3 3 3 9 3 4 12, 3 দিয়ে দাও 1 3 4, 3 কে 3, দেখো 3 4 12 3 12 36, সেখানে তোমরা আবার দিতেও পারো না দিতে পারো, 2 দিয়ে যদি দাও 1 1 2, আবার 2 দিয়ে দাও 1 1 1, তাহলে লসাগু 3 9 12 লসাগু কত হচ্ছে 3 গুণিত 3 গুণিত 2 গুণিত 2, কত 3 3 9 9 2 18 18 2 36, লসাগু কত হচ্ছে 36। তাহলে আমরা কী করবো, লম্বা করে দাগ দিব, দিয়ে হচ্ছে 36 লিখে দেবো। এবার দেখো এইটুকুর কাজ করবো আমি, তাহলে উপরে কত রয়েছে 2 2, তার সঙ্গে গুণ চিহ্ন বসিয়ে দাও। 3 দিয়ে যদি আমরা ভাগ করি 36কে, 3 12 36 হয়, 3 12 36, তাহলে 12 হচ্ছে ভাগফল, 12 বসিয়ে দাও, যোগ চিহ্ন আছে যোগ, 1 গুণিত, উপরে দেখো 1 রয়েছে গুণ চিহ্ন, 9 দিয়ে যদি 36কে ভাগ করো, 9 কে 9 9 2 18 3 9 27 4 9 36, কত হচ্ছে 4, 4 বসিয়ে দাও, যুক্ত, এখানে যোগ চিহ্ন হচ্ছে তার জন্য যুক্ত, এখানে কত রয়েছে উপরে 1 বসিয়ে দাও, গুণিত 12 দিয়ে 36কে ভাগ করো, 12 কে 12 12 2 24 3 12 হচ্ছে 36, 3 12 36 বসিয়ে দাও, 2 এর সঙ্গে 12 গুণ, 12 2 গুণে 24 যুক্ত 4 এর সঙ্গে 1 এর গুণ 4 যুক্ত 3 এর সঙ্গে 1 এর গুণ 3 বাই 36, কত হচ্ছে দেখো 24 আর 4 হচ্ছে 28, 28 আর 3 31, 31 বাই 36 অংশ। তাহলে দেখো ফুল গাছের চারা লাগানো হয়েছে কত, 31 36 অংশ। এবার কি বলা হয়েছে, আরেকটা উত্তর চেয়েছে যে এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি। তাহলে আমরা কি লিখব, যে মোট ধরি মোট অংশ সমান হচ্ছে 1, কত অংশ 1 অংশ, মোট অংশ আমি কত ধরলাম দেখো 1 অংশ ধরে নিলাম। তাহলে ফুল গাছ লাগানো বাকি রয়েছে, ফুল গাছ লাগানো বাকি রয়েছে, দেখো মোট যত অংশ থেকে যত অংশ লাগানো হয়েছে, 1 বিয়োগ কত অংশ লাগানো হয়েছে দেখো 31 36 অংশ, এটা আমরা লিখে দেবো 1 বিয়োগ 31 বাই 36, এখানে দেখো নিচে 36 হচ্ছে, তাহলে 36 আমার লসাগু হয়ে গেল, 36কে 1 দিয়ে গুণ করলে 36 বিয়োগ 31, দেখো 36 দিক, এই 36কে যদি 36 দিয়ে ভাগ করে তাহলে 1 হবে, 31 গুণিত 1 সমান 31 হয়, 36 থেকে যদি 31 ভাগ বিয়োগ দেয় তাহলে কত হচ্ছে 5 বাই 36, 5 গুণিত 1 কত 5 বাই 36, 5 গুণিত 1 কত 36, 36 গুণিত 1 সমান 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 36, 36
36 অংশ। তাহলে দেখো ফুলের চারা লাগানো হয়েছে কত, 31-এর 36 অংশ, বাকি রয়েছে 5-এর 36 অংশ। অতএব উত্তর আমাদের দুটো উত্তর চেয়েছে, মোট কত অংশ ফুল গাছ লাগানো হয়েছে, মোট 31/36 অংশে ফুল গাছ লাগানো হয়েছে। আর একটা উত্তর কি যদি এখনো কত অংশ ফুল গাছ লাগানো হয়নি, এখনো কত অংশ, 5/36, 5/36 অংশে ফুল গাছ লাগানো হয়নি। তাহলে দেখো 5 নম্বর অঙ্কটা কিন্তু আমাদের অলরেডি হয়ে গেল। এবার আমরা দেখে নেব 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্ক কী বলা আছে দেখো, প্রীতমের বাবা বাজার থেকে 1-এর 4 কেজি চাল, 2-এর 5 কেজি ডাল এবং 1-এর 8 কেজি আটা কিনেছেন, তিনি মোট কত কেজি জিনিস কিনেছেন। তাহলে এটা ভগ্নাংশ আছে, তার জন্য তোমাদের একটু সমস্যা হতে পারে। কিন্তু তোমাকে যদি বলা হতো যে তুমি বাজারে গেলে 2 কেজি আলু, 1 কেজি পটল আর হচ্ছে ধরো 5 কেজি হচ্ছে আম কিনলে, তাহলে মোট কত কেজি জিনিস কিনলে, তাহলে কী করতে, তুমি যোগ করে দিতে। 5 আর 2 7 আর 1 8 কেজি হতো। কিন্তু এখানেও তাই হবে, কী হবে, এই সংখ্যাগুলো আমাদের যোগ হবে, কিন্তু ভগ্নাংশের যোগ তাই। তাহলে আমরা কী লিখব, প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন বা কিনেছেন। 6 নম্বর অঙ্ক, প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন সমান কী রয়েছে দেখো, প্রথম হচ্ছে 1-এর 4 যুক্ত 2-এর 5 যুক্ত হচ্ছে 1-এর 8। লসাগু করো 4, 5 আর 8-এর লসাগু করো, 4, 5 আর 8, দেখো 2 দিয়ে যাচ্ছে, দুটো জোড় সংখ্যা আছে, 2 দিয়ে দাও, 2 দুগুণে 4, 5 আর 4 দুগুণে 8। আবার দেখো 2 দিয়ে যাচ্ছে, 2, 1, 5, 2 দুগুণে 4। আবার দেখো 2 দিয়ে দাও, 1, 5 আর হচ্ছে 2, 2 একে 2, 1 হচ্ছে, 5 দিয়ে দাও, 1, 5 একে 5 আর 1। তাহলে লসাগু 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 5, কত হচ্ছে 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 20 দুগুণে 40, কত হচ্ছে আমাদের 40 কিন্তু লসাগু হয়ে যাচ্ছে। তাহলে যদি 40 আমাদের লসাগু হয়, তাহলে কী করে, লম্বা দাগ দিয়ে আমরা 40 লিখে দেবো। উপরে কোনটার কাজ করবো দেখো, এটার কাজ করবো। তাহলে উপরে কত রয়েছে দেখো, 1, 1-এর পাশে সঙ্গে সঙ্গে গুণ দিয়ে দেবো। এই 40কে আমরা কী করবো, 4 দিয়ে, নিচে যেটা রয়েছে ভাগ করবো। 40কে যদি 4 দিয়ে ভাগ করি, কত হচ্ছে 1, 4, 0, 0 দিয়ে দাও 0, কত হচ্ছে 10 হচ্ছে। এই ভাগ ফলটা আমি এখানে বসিয়ে দেবো, যুক্ত উপরে কত রয়েছে দেখো 2 গুণিত 5-এর ঘরে আমরা নামটা পড়বো, তাহলে কিন্তু ভাগটা কিন্তু হয়ে যাবে। 50টা 40, তাহলে 8 হচ্ছে, 8 বসিয়ে দাও, গুণিত যোগ চিহ্ন রয়েছে যোগ। তাহলে উপরে কত রয়েছে দেখো, এটার কাজ হয়ে গেল। এবার আমরা এটার কাজ করবো, উপরে 1 রয়েছে, 1 সঙ্গে সঙ্গে গুণ চিহ্ন দেয়, এই 8 দিয়ে হচ্ছে 40কে ভাগ করবো, 50টা 40, তাহলে 5। এবার দেখো গুণ করে 10-এর সঙ্গে 1 গুণ করে কত হয়, 10 যুক্ত 8 দুগুণে 16 যুক্ত 5 একে 5 বাই 40। এবার দেখো কী রয়েছে দেখো, যোগ করে দাও, 16 আর 10, 26 আর 5 হচ্ছে 31, 31/40 অংশ। কী রয়েছে, অংশ না কেজি রয়েছে দেখো, এত কেজি, অংশ না, এটাতে কী রয়েছে, কেজি। 31/40 কেজি কিন্তু অ্যান্সার চলে আসলো। এটা কিন্তু কি, প্রীতমের বাবা মোট জিনিস কিনলেন। আমরা উত্তর কী চেয়েছে দেখো, তিনি মোট কত কেজি জিনিস কিনলেন, এটা কিন্তু উত্তর চেয়েছে। তাহলে আমি কী লিখবো, অতএব প্রীতমের বাবা মোট 31/40 কেজি জিনিস কিনলেন। তাহলে দেখো ক্লাস 5-এর পেজ নম্বর 102 এবং 103-এর যে অঙ্কগুলো ছিল সেই অঙ্কগুলো কিন্তু অলরেডি হয়ে গেল। ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিও এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। এখানে দেখো একটা অঙ্ক 7 নম্বর অঙ্ক যেটা রয়েছে সেটা তোমাদের মনে হতে পারে এই 7 নম্বর অঙ্কটা কিন্তু তোমাদের অলরেডি করে দেওয়া রয়েছে, তার জন্য কিন্তু এই 7 নম্বর অঙ্কটা আমি আর করালাম না। তোমরা এখান থেকে একটু দেখে নেবে, তাহলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। ধন্যবাদ।